আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা খুব লোভনীয় খাবার আমার বাসায় হয়েছে, সেটা হচ্ছে বোয়া খুদ বা বৌভাত, যে অঞ্চলে যা বলে থাকেন। এটার জন্য প্রথমে তো সব কিছু রেডির পালা। সেটা হচ্ছে আপনার চাউলটাও ধুয়ে একটু 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি ভর্তার আয়োজনে গিয়েছি। ভর্তাটা করছি কালোজিরা ভর্তা। কালোজিরা ভর্তা তো খুব সিম্পল ওয়েতে যারা পারেন তারা সবাই জানেন। ভিডিও করা এই জন্যই আমি রেকর্ডিং করছি। সেটা হচ্ছে প্রথমে কালোজিরাটা আমি কেলে নিয়েছি, এরপরে পেঁয়াজ, রসুনটা একটু কালোজিরা ভর্তায় বেশি দিতে হয়, আর শুকনো মরিচ, কাঁচামরিচ একসাথে একটু সতে করে নিয়েছি। সতে করে নিয়ে পরে পাটায় বেটে নিয়েছি। পাটার ভর্তার মজাই আলাদা। বাটতে যদিও কষ্ট, কিন্তু খেতে অনেক মজা হয়। যাই হোক, কালোজিরা ভর্তা অনেক মজা হয়েছিল। আর অনেক দিন পরে খাওয়া না, আমি কথা বলছি আমার আবার ক্রেভিং হচ্ছে। যদি সামনে পাওয়া যেত এখন নিশ্চয়ই খেতাম। ভর্তা ভাত না, আমরা বাঙালি আমাদের আসলে ভীষণ ভালো লাগে, যারা ভাত পছন্দ করি, বিশেষ করে ঝাল ভাত এগুলো। তো পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছে। আর বাকি যে ভর্তা করেছিলাম, ডাউল ভর্তা এবং আলু ভর্তা, দুটোই আমি খুব ইজি প্রসেসে করেছি। সেটা হচ্ছে ডাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর আপনার আলু ছিলে রেখে একসঙ্গে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই মরিচ ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এবং কাঁচা ডাউল ভর্তা এবং আলু ভর্তা দুটোই কাঁচা পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর শুধু মরিচ ভর্তা যেটা করেছিলাম, সেটা একটু পেঁয়াজটা আমি একটু সাথে করে নিয়েছিলাম। আর এই দেখছেন মরিচগুলো সব ভেজে উঠিয়ে রেখেছি। আর ডাউল ভর্তায় প্রবলেম হয়ে গিয়েছিল, পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্য একটু নরম নরম হয়েছিল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি শুকাতে যে অনেকক্ষণ সময় লাগছিল, আসলে ভর্তা অনেক দিন পর করা তো খুব টায়ার্ড লাগছিল। অনেক কিছু একসঙ্গে আর ভিডিও করতে গেলে না, চুলাটা খুব ম্যাচি হয়ে যায়, কিচেন ছোট, সব কিছু মেলাই হজবরল অবস্থা। আর এই তো মরিচ ভর্তাটা করে নিচ্ছি। এরপরে আলু ভর্তা করে নিয়েছি। সেম প্রসেস, আপনার আলু ভর্তা যেরকম করতে হয় ডাউল ভর্তাও। তবে ডাউলটা আর একটু শুকনা করলে বেশি ভালো হতো, কিন্তু পরে দেখি ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই টাইট হয়ে গেছে। যতটা নরম দেখা যাচ্ছে ঠিক অতটা নরম ডাউল ভর্তা ছিল না। আর আজকের রান্নাটা এই জন্যই করেছিলাম যে আমার বাবুর খাবার তৈরি করা ছিল আগেই। বাবু খুব সুশি পাগল, এই জন্য সুশি গতকালকে করে রেখেছিলাম, ওটাই বক্সে করা ছিল, সেটাই বাবু দুপুরে খেয়েছে। তো দেখেন ডাউল ভর্তা করতে যেয়ে মানে আমার নিজেরই হাসি পাচ্ছিলো, এবং মনে হচ্ছিলো যে মনে হয় খেতে এতটা ভালো হবে না, করছি তো। পরে দেখলাম যে না, অনেক মজা হয়ে যাচ্ছিল। চাপা শুটকির বড়া ফ্রিজে করা, সেটাও 2টা বড়া ভেজে নিয়েছিলাম, চাপা শুটকির বড়া। আর এই তো মরিচ ভর্তা, কালোজিরা ভর্তা, আলু ভর্তা, ডাউল ভর্তা, চাপা শুটকির বড়া, এই ছিল দুপুরের খাবারের আপনার খুদের ভাতের মেন যে ভর্তার সাইডটা থাকে সেটা করা। আর এই তো এখন বোয়াটা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি, পরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপরে আপনার অ্যাড করেছি চাউল। এটাতে আমি পোলাও চাউল একটু করছি, আর ব্রোকেন রাইস যেটা খুদ সেটা। আর পরে আমার মনে হচ্ছিলো যে হয়তো ভাতটা কম হতে পারে, এই জন্য বাসমতি চাউল ছিল, আমি 1 মুঠ বাসমতি চাউলও অ্যাড করে দিয়েছিলাম এটার সাথে। রান্না তো তেমন কিছু না, সবাই জানেন, অনেকটা পোলাওয়ার মতোই আসলে বোয়াটা রান্না হয়। তো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে 5 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রেখেছি, ওতে যতটাক্ষণ সময় লাগে। এত নাইস স্মেল আসছিলো। আর এটা লাস্টে না আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা একটা শুকনো মরিচ হাত দিয়ে একদম গুঁড়া করে ওটা উপর দিয়ে দিয়েছি। ওটার জন্য বেশ ভালো ঝাঁঝালো একটা শুকনো মরিচ ভাজির যে একটা ঘ্রাণ আসে না, আপনার ভাতের মধ্যে থেকে ওরকম একটা ঘ্রাণ আসছিল। আর দিয়েছিলাম একটু ঘি।
অ্যাড করে। আর এই তো দুপুরের খাবারে আমরা বসে গেছি, এনজয় করছি আজকের বোয়া ভাত। অনেক বছর পর, আমি তো 2.5-3 বছর পর খাচ্ছি, আমার হাজব্যান্ড মনে হয় তারও অনেক বেশি, কারণ আমি মালয়েশিয়া থেকে আপ্রোচভাবে আমাকে এটা খাইয়েছিল একদিন সকালের নাস্তা, ওনার বাসায় সকালের নাস্তা করেছিলাম। তো চঞ্চল খেতে খেতে বলছে যে কতদিন পর বোয়া ভাত খাচ্ছি। হ্যাঁ, গ্রামে আগে যখন আমরা ছোট ছিলাম, আমার তো গ্রামে, আমার হাজব্যান্ড আমার দুজনেরই গ্রামের বাড়ি, তো গ্রামে এই রান্নাটা প্রায়ই হয়। এবং একটা জিনিস কি, আমাদের কাকিরা যারা ছিল ওনারা কেউ রান্না করলে আরেক ঘরে দিয়ে যেত, সেই প্রচলনে আমরা ওই সময়টাতে বড় হয়েছি। এখন যুগ পাল্টে গেছে, ঘরে ঘরে বউ, এদের এক একজনের ডিমান্ড এক এক রকম, তো আমরা বড় হয়েছি ওরকম একটা পরিবেশে। তো খেতে খেতে আমার হাজব্যান্ড বলছে যে আজকে ভাত না শেষ করে ফেলি পুরোটা। তার যে শেষ করতে পারলে তোমাকে পুরস্কৃত করা হবে, যে বোয়া ভাতে পাতিল মানে একদম ক্লিন করে ফেলেছ। যাই হোক, পরে আমি টেস্ট করছিলাম ওকে খাবার দিয়ে, ও তো খুব প্রশংসা করছে। পরে আমি খেতে বসেছি। তো কালো জিরা ভর্তাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল, মরিচ ভর্তা আর কালো জিরা ভর্তা। শুটকির থেকেও সচরাচর শুটকিটা থাকলে না, শুটকিটাই মনে হয় যেন বেশি ভালো লাগে, কিন্তু এদিন খেতে যে আপনার শুটকির থেকে এই ভর্তাগুলো বেশি মুখে মজা লেগেছিল। তো যাই হোক, অনেক দিন পর আলহামদুলিল্লাহ একটা পছন্দের খাবার তৈরি করতে পেরেছি, দুইজনে মজা করে খেয়েছি, অনেকক্ষণ ধরে গল্প টল্প করে সব খাচ্ছিলাম। আর অনেক গল্প করছিলাম আমাদের আগের দেশে থাকা অনেক কাকি বা বাড়ি নিয়ে অনেক গল্প করছিলাম দুজনে। আমরা তো পূর্ব পরিচিত, এই জন্য আমাদের গল্পে না কোনো ওই বাধা নাই, আমরা একে অপরের সব কিছুই জানি। আর এই দেখেন খেতে খেতে কী অবস্থা, লাস্টে আর এইটুকু ভাত বেঁচে আছে আর ভর্তা। তো ঝাল লেগে গিয়েছিল, ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি বের করে নিলাম, মিষ্টি খেয়েছি। আর এই তো আমার বাবু স্কুল থেকে এসে বাবুর লাঞ্চটা করে নিচ্ছে। তো বাবুর লাঞ্চ খাওয়ার মধ্যে থেকে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পারলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন।